দেখতে পাচ্ছ তোমরা যেখানে কি সুন্দর একটা ভূত করা হয়েছে। আমি আয়ুষ আর চলে এলাম বেগমপুরের একটা নয় দুটো আরো রক্ষাকালী পুজোয়। তো এখানে গয়লাপাড়া জেলেপাড়া দুটো পুজো একসাথেই হচ্ছে, তো দেখতে থাকুন আপনারা, আমি দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন যে এখানে মণ্ডপটা রয়েছে, এই যে এটা মন্দিরের এটা প্যান্ডেলটা, কিন্তু প্যান্ডেলটা দেখানোর আগে আমি কটা লাইটিং আরো দেখাবো, ওটা আগে দেখুন তারপর প্যান্ডেলটা দেখাচ্ছি। তো এই দেখুন লাইটিং গুলো, এই দেখুন কি দারুণ একটা ফোয়ারা করা হয়েছে দেখতে পাচ্ছেন যেমন। এবার আপনাদের আমি প্যান্ডেলটা দেখাবো, দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে, এখানে ভেতরে খুব সুন্দর ওপরের কারুকাজটা করা হয়েছে। তো এতক্ষণ দেখছিলেন গয়লাপাড়ার পুজো, এবারে দেখাবো জেলেপাড়ার পুজোটা। জেলেপাড়ার পুজোটা এটা দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত একটা লাইটিং করা হয়েছে এখানে। এই দেখুন এটা হলো জেলেপাড়ার পুজো, মেনলি গয়লাপাড়ার জেলেপাড়ার পুজোটা একসাথেই হয় প্রতি বছর, আর ঠাকুরটা আনাও হয় একসাথেই। তো আপনারা আগে দেখতে থাকুন, এটাও বেশ সুন্দর করা হয়েছে। তো এই দেখুন এখানে আরো লাইটিং করা হয়েছে এবং মেলাও হয়েছে এখানে অনেক। দেখতে পাচ্ছেন কত মেলা এবং লাইট হয়েছে। তো এই দেখুন লাইটিং গুলো কি সুন্দর এখানে।
দেখুন এখানে মেলাটা এই প্রসেশনটাও সাজানো হচ্ছে, যেটা বেরোবে। এই দেখুন প্রসেশনটা শিবও রাখা হয়েছে। এই দেখতে পাচ্ছ তোমরা যেখানে কি সুন্দর একটা ভূত করা হয়েছে। কি ভয়ানক ভূতটা। এই দেখুন এখানে একটা বক্সও করা হয়েছে, বেশ ভালোই বক্সটা হয়েছে, ডিজে বক্স একদম। এই দেখুন আর এখানে আরো কিছু লাইট করা হয়েছে। তো বন্ধুরা এবার আমরা ফিরছি। আপাতত সবই তোমাদের দেখিয়ে দিলাম, গয়লাপাড়া এবং জেলেপাড়ার পুজোটা। এই রক্ষাকালী পুজো নিয়ে কিছু গল্প বলার ছিল, কিন্তু প্রথমে ভেবেছিলাম বলবো, কিন্তু তারপর ভাবলাম যে পরের বছর যে আমাদের বারুইপাড়ার যে মেন পুজোটা, সে রক্ষাকালী পুজোর, সেইখানে বলবো, কারণ ওটা ওই পুজোটা নিয়ে কিছু গল্প আছে, তো সেটা বলবো পরে, এখন নয়। সেই 2026-এ হবে সেই পুজোটা আবার।